রাজবাড়ির এক অচেনা অথচ অপার সৌন্দর্যে ভরপুর নলিয়াগ্রাম রেল স্টেশন। আজ আমরা উঠেছি সেই লাইনের ট্রেনে, গন্তব্য গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ঘাট। ছোট্ট স্টেশনে যেন একটি টাইম মেশিন। এখানে সময় চলে একটু ধীর গতিতে, আর মানুষজন যেন হাসি মুখে গল্পের ছলে বাঁচে। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা যেন এক একটা জীবন্ত চরিত্র, কৃষক, ছাত্র, ব্যবসায়ী কিংবা ঘুরতে আসা কেউ একজন, যাদের সবাইকে এক সূত্রে গেঁথেছে এই রেল স্টেশন। ট্রেনটি যখন ছুটে চলে তখন প্রকৃতি যেন ছুটতে শুরু করে। একদিকে সবুজ মাঠ, আর একদিকে গাছের সারি, আর মাঝে মধ্যে চোখে পড়ে নৌকার পাল। এক অদ্ভুত শান্তির অনুভব। পথে পেরোলে বেশ কিছু নাম না জানা ছোট ছোট স্টেশন, কিছু জায়গায় মানুষ ওঠে, কেউ নামে, কিন্তু গল্পগুলো থেকে যায়। এই পথে আছে পুরনো জমিদার বাড়ির ছায়া, আছে মুক্তিযুদ্ধের স্মৃতি, আর আছে মাটির গন্ধে গড়া শেকড়ের টান। পুরো পথ জুড়ে রয়েছে সবুজ ধান ক্ষেত, পাটের ক্ষেত, খালের ঘাট, গাছের সারি ও খেলার মাঠ। বর্ষাকালে মাঠ জুড়ে পানি আর নৌকার দৃশ্য দেখা যায়, খুবই মনোমুগ্ধকর। ট্রেনের জানালা দিয়ে দেখা যায় খাল, বিল, ছোট গ্রামীণ ঘর আর শিশুদের দৌড়াদৌড়ি। এই রেলপথ ব্রিটিশ আমলে নির্মিত, যাতে পশ্চিম অংশের কৃষিপণ্য দ্রুত নদীপথে ও রেলপথে পরিবহন করা যায়। এই পথ শুধু একটা যাত্রার পথ নয়, এটা এক অনুভূতির নাম, যা গ্রাম বাংলার মানুষ ও প্রকৃতি আর ট্রেনের ছুটে চলাকে একসাথে বেঁধে দেয়। নলিয়া থেকে ভাটিয়াপাড়া শুধু দুই জায়গার নাম নয়, এটা একটা গল্প, আর এই গল্পে আপনি আমি সবাই চরিত্র।
যখন ট্রেনটা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ঘাট এসে পৌঁছায় তখন দিনটা প্রায় শেষ, কিন্তু ভ্রমণের রোমাঞ্চকর তখনও বুকের ভিতর তরতর করে কাঁপে। এখন থেকেই আবার নদীপথের নতুন গন্তব্যের ডাক। Laki apa nak? Ikut kartun dia. Solar apa?